আপনার কোনো নাটকে কোনো সাংবাদিকের হয়তো চরিত্র আছে, সে একজন রাজনৈতিক নেতাকে একটা প্রশ্ন করেছে, রাজনৈতিক নেতা এবারে অলি গলি দিয়ে সেই প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছেন। এবার সেই সাংবাদিক কি প্রশ্ন করবে নেতাকে, আপনি কি স্ক্রিপ্ট রাখবেন? কারণ আমার প্রশ্নটা খুব সরাসরি, যে ব্রাত্য বসু বনাম পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা, এবং আপনি বলছেন জাজ্জল্যমান একটা এই নির্বাচন হয়ে গেছে, নিশ্চয়ই মানুষ শিক্ষামন্ত্রীকে পায়নি, এবার শিক্ষামন্ত্রীকে পাচ্ছে, ঠিক। যে শিক্ষায় গোটা ব্যাপারটা কেন্দ্রীভূত। এসআইআর যখন দিল্লিতে করে হয় তখন অরবিন্দ কেজরিওয়াল জেলে। অরবিন্দ কেজরিওয়ালের ভোটের মার্জিন ছিল তার আগের সিটে 50 থেকে 52,000। সেই অবস্থায় ওরা এসআইআর করে, কেজরিওয়ালকে জেলে পাঠায়, মনীষ সিসোদিয়াকে জেলে পাঠায়, সত্যেন্দ্র জৈনকে জেলে পাঠায়, গোটা টিমটাকেই প্রায় দলটাকেই প্রায় তুলে দেওয়ার উপক্রম করে। সেই অবস্থায় ওরা ভোট করে দেখা যায় যে কেজরিওয়াল 3,000 মাত্র ভোটে হেরেছে। এটা হচ্ছে তার মানে যে এর সঙ্গে শিক্ষামন্ত্রীকে বা ইত্যাদি এটা সম্পর্ক নয়, এটা গোটা ক্যাবিনেটকে চ্যালেঞ্জ করে এবং গোটা তৃণমূল দলকে কালিমালিপ্ত করতে চায়। সেখানে আলাদা করে অমুক মন্ত্রীর সঙ্গে স্মৃতি এই দমদম কেন্দ্র বহন করছে কিনা সেটা তখন খুব প্রাসঙ্গিক থাকে না। যদি যদি এমনটাই হয়, ধরুন অনুব্রত মণ্ডল আমাদের একজন নেতা, তাকে খুবই বড় নেতা, তাকে জেলে পাঠিয়েছিল, তাহলে বীরভূমে কি সেই স্মৃতি বহন করছে? আমার উত্তর হচ্ছে যদি বহন করে, বীরভূম হাতে নাতে বুঝিয়ে দেবে এবার বিজেপিকে যে কত ধানে ওই সত্যিই কত চাল হয়, আর কত গুরু পাচারের অভিযোগ হলে তারপর তা বলিবদ্ধ হয়ে ওঠে। হ্যাঁ, সেটাও বীরভূম বুঝিয়ে দেবে বিজেপিকে এবার। মানে আলাদা করে এটা আমি মনে করি না যে আমার মানে শিক্ষামন্ত্রকের সঙ্গে এটা আলাদা আগের কোনো শিক্ষামন্ত্রীর কোনো কোনো মানে তুলনা এখানে আসছে। যদি কোনো স্মৃতি আপনি বলছেন কাজ করে, তার উত্তর একরকমভাবে দিয়ে দিয়েছে। আর যে যে শিক্ষামন্ত্রীকে পাওয়ার কথা ছিল ভোটে, তিনি তো ভোটে নেই, তিনি তো ভোটে নেই, আপনি আপনি যার কথা বলতে চাচ্ছেন। ফলে এটা আমার মনে হয় না এখানে আর কোনো বাড়তি কোনো বিষয়ে কাজ করবে।